মাননীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজি এবার আপনারা দেখেছেন যে 22 তারিখ জানুয়ারি মাসে যেভাবে রামলালার প্রাণ প্রতিষ্ঠা করেছেন, তাতে করে মানুষের সারা ভারতবর্ষে এখন যেন রামময় হয়ে গেছে। আমরা কথায় কথায় আমরা বলি যে রাম রাজত্ব নাই, এখন আর রাম রাজত্ব নাই। এবার 500 বছর যারা শহীদ হয়েছে এই মন্দির নির্মাণে, সেই জায়গায় কার হাত দিয়ে এই প্রাণ প্রতিষ্ঠা হলো? আমাদের যশস্বী প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজি। এবং তারপর থেকে এখন মনে হচ্ছে সারা ভারতবর্ষে রামময় হয়েছে। কিন্তু কখনো কখনো দেশবাসীকে রাষ্ট্রপ্রেমের কথা বলে, 75 বছর পূর্তি, হর ঘর তিরঙ্গা, এটার মধ্যে বিজনেস। এই তিরঙ্গার কাপড় কিনে রিলায়েন্স কোম্পানি, আম্বানি কোম্পানি থেকে মুনাফা পাইয়ে দিল আম্বানিকে, দেখলো লাভ হলো না। এখন রামলালা প্রতিষ্ঠা করতে হবে, রাম মন্দির উদ্বোধন করতে হবে, রামলালার প্রাণ প্রতিষ্ঠা করতে হবে। এটা তো রামের ভূমি। শ্রী শ্রী রাম ঠাকুর এখানে এসে পদার্পণ করেছিলেন বিলোনিয়ায়। আমিও রামের দীক্ষিত, রাম সকলের। রাম সনাতন ধর্মের, রাম মুসলমানদের ভক্ত প্রচুর বাংলাদেশে। রামকে নিয়ে রাজনীতি হয় না, যেটা ভারতীয় জনতা পার্টি করতে যাচ্ছেন। 4 জন শঙ্করাচার্য বললেন যে না, হবে না, মুহূর্ত নেই। একটা মুহূর্ত মিনিমাম 78 মিনিটসের হতে হয়, কাজেই ওই দিনে মুহূর্ত নেই। আর এই মন্দির পুরো নির্মাণ করা ছাড়া প্রাণ প্রতিষ্ঠা করা যাবে না, কারণ মন্দিরের চূড়াটা হচ্ছে ঈশ্বরের মাথা। মাথা ছাড়া প্রাণ প্রতিষ্ঠা করলে অশুভ শক্তির উন্মোচিত হবে। এটা করতে যেও না। 4 শঙ্করাচার্যের বক্তব্য। প্রধানমন্ত্রী বললে যে না, যেহেতু এরা না করেছে, বারণ করেছে, এদেরকে আমন্ত্রণ জানাবে না। এগিয়ে গেলেন তার কর্মসূচি নিয়ে, কারণ রামকে বিক্রি করতে হবে, ভোটে জিততে হবে, মানুষের ভাবাবেগকে কাজে লাগাতে হবে। এই তো হচ্ছে দেশে। এত বড় ফ্রড এবং মিথ্যাবাদী দেশের প্রধানমন্ত্রী কুর্সিতে বসে রয়েছেন, আমি আমার দুঃস্বপ্নের মতো আমরা চিন্তা করতে পারি না।